আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিফাত বিন সাদিক। আচ্ছা, আজকে একটা ভিডিও করতেছি। ভিডিও করার উদ্দেশ্য হলো, আসলে মূলত আমি এত বড় ভিডিও বানাই না। আমি খুব ছোট ছোট ভিডিও বানাই, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের ভিডিও বানাই। আমি এত বড় কখনো ভিডিও বানাই না। এটি আমার লাইফের ফার্স্ট টাইম যে আমি এত বড় একটা ভিডিও বানাচ্ছি। সো আমি যে বিষয়টা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি সেই ব্যাপারটা হলো, যারা ফেসবুক বা ইউটিউবের ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার আছে না আমাদের বাংলাদেশে, যে আপনার পাবলিক ফেস যাদেরকে বলা হয়, যেমন আমি কিছু নামই উচ্চারণ করে দিই, ঠিক আছে? যদি এই ব্যাপারটা কারো আসলে দৃষ্টিগোচর লাগে বা যারা আসলে চোখে বা মস্তিষ্কে বাজে, তারা আসলে আমার ভিডিওটা দেখার দরকার নাই। নামগুলা হইল আপনার তহিদ আফ্রিদি ভাই আমাদের, আমি পরে বলতেছি, আগে নামগুলো শোনেন। তহিদ আফ্রিদি ভাই আমাদের, তারপরে আরমান্দা ছোটো ভাই, হ্যাঁ, তারপরে আপনার তারপরে সুলাইমান সুখন ভাই, আরমান সাদিক ভাই, আয়মান সাদিক, সরি, ব্যারিস্টার সুমন স্যার, ঠিক আছে? এই যে আরও এই কিছু যারা একদম বড় বড় পাবলিক ফেস, বা যাদেরকে আসলে আমরা এক নামে চিনি, বা ফেসবুক বা ইউটিউবে ঢুকলে যাদের নামটা আগেই আমরা সার্চ দিয়ে দেখি যে তারা আসলে কি বলছে বা তারা কি করছে আজকে। সো প্রথমে আসি তহিদ আফ্রিদি ভাই। আপনি বাংলাদেশের সবচেয়ে বড় একজন ইউটিউবার, ভালো একজন ব্যক্তি। আপনি অনেক অনেক কাজ করছেন, যে জিনিসগুলো আসলে মানুষের মনে গাইথা রাখছেন। সো বন্যার সময় বা কোনো ক্ষতিগ্রস্ত মানুষকে অনেকভাবে আপনি অনেক সহযোগিতা করার চেষ্টা করছেন। হ্যাঁ, যে আপনি সহযোগিতা করছেন, সেটা আপনি সহযোগিতা করার সাথে সাথে আপনারও প্রফিট হয়েছে, আপনিও সাবস্ক্রাইবার বাড়ছে, আপনার আর্নিং সোর্স বাড়ছে, আপনার অনেক কিছু হয়েছে আপনার কাছে। আপনি এমনিও কোটিপতি বাপের ছেলে, আপনি এমনিও কোটিপতি। তারপর আপনার অনেক কিছু হয়েছে, আরও লাভ হয়েছে, যা দিয়ে আপনি মানুষের সেবাও করছেন। আমি এটা খারাপ বলতেছি না। আচ্ছা, গেল এই এক কথা। তারপর আসি আমরা আয়মান সাদিক ভাই, আমাদের বাংলাদেশের অনলাইন টিচার, যাকে আমরা এক নামে চিনি, ঠিক আছে? আয়মান সাদিক ভাই, আমিও খুব বড় একজন ভক্ত তার, আয়মান সাদিক ভাই আপনার। সো কথাগুলো খারাপ দিকে নেবেন না। আপনি খুব ভালো একটা মানুষ বা ভালো একজন শিক্ষক, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি হলো যে সুলাইমান সুখন ভাই, আপনার আমি একজন খুব বড় ভক্ত ভাই। আপনার ভিডিও আমি দেখি বা দেখার চেষ্টা করি। আপনার কথাগুলা সুন্দর, কথা বলার স্টাইল কিছু মিলে আপনি একদম পারফেক্ট মানুষ। হ্যাঁ, আপনার ডেইলি লাইফের ভিডিওগুলো দেখার চেষ্টা করি আমি। সো আপনি একজন ব্যক্তি আছেন। তারপরে আসি আমরা যেন ফুড ব্লগার, কী যেন নাম, ছোটো ভাই, যাই হোক, একদম ইউটিউবের নাম, ইউটিউবার বা ফেসবুক ইনফ্লুয়েন্সার ভাই, খাবারের ব্লগ টলগ বানায়, ঠিক আছে? আমি আসলে তারে ফলো করি না বা তার ভিডিও দেখি না, তারপরও ঠিক আছে, সেও অনেক সময় অনেক কাজ করে, মানুষের জন্য হেল্পিং কাজ করতেছে, বা বন্যার সময় জনগণের জন্য কাজ করছে, আমরা দেখছি। হ্যাঁ, বা ফেসবুকে বা ইউটিউবে দেখা যায়, যাই হোক, এ একজন ব্যক্তি। তারপরে পেরিস্টা সুমন ভাই, সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পার্ট, পেরিস্টা সুমন ভাই, ওই ব্যক্তিরা আমার তার পার্সোনালি আমার খুব ভালো লাগে তারে। কারণ তার ভালো লাগার পিছনে কিছু রিজন আছে। এক, সে সত্য কথা বলার চেষ্টা করে, সে আপনার সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে। হ্যাঁ, সে কাউরে ছাড়ে নাই। সে এমপি হওয়ার পরে সে আল্লাহর রহমতে কাউরে ছাড়ে নাই সত্য বলার ক্ষেত্রে। সে এমপিরে, মন্ত্রীরে, যারে পারছে তারে ধুয়ে দিয়েছে ভাই, সত্যি কথায়, ঠিক আছে? ভালো লাগছে, তার এলাকার জন্য সে কাজ করতেছে বা কাজ করে, এটাও খুব ভালো লাগছে। সে তার এলাকার অনেক উন্নয়ন করতেছে, বা সে মূল 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 কথা যে আপনার টোটাল এই 2024 সালে সে ভাইরাল একটা টপিকস। হ্যাঁ, সে সবার মুখে মুখে একটা কথা, যে ইসের ব্যারিস্টার সুমন একদম পরিচিত মুখ। 2024 সালের ফেসবুকে ইউটিউবে ঢুকলেই আপনি তার ভিডিও পাবেন, সে এমন একজন ব্যক্তি। এখন এই যে নামগুলো বললাম, আরও অনেক ব্যক্তি আছে, সবাই নাম তো আর মনে নাই বা বলতেও পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো যাদের যাদের নাম বললাম, এই কয়জন খুব পরিচিত মুখ মানুষের জন্য। সো ভাই, আপনারা এত কাজ করলেন, এত ইনফ্লুয়েন্সার, মানে এত ভিডিও করলেন, এত মানুষের হেল্প করলেন, বন্যার সময় কাজ করলেন, এত কিছু করলেন ভাই, এই কয়দিন কী হলো? এই যে 15 তারিখ থেকে এই পর্যন্ত যে খেলা চলতেছে দেশে, ভাই আপনারা কী করলেন?
কই আপনারা হারাই গেলেন কই? আমরা ধরেন এই যে আমাদের ইউটিউবের জগতে আরেকজন ব্যক্তি আছে যে আপনার অনেক আগে থেকেই টোটাল বাংলাদেশ ইউটিউবের আপনার টপ অফ দ্য ইউটিউবার ইন বাংলাদেশ, ঠিক আছে? সে ব্যক্তি সে হলো যে তারে খারাপ বলা হয়, খারাপ ছেলে, দুষ্টু ছেলে, আরও অনেক কিছু বলা হয়, ঠিক আছে? তার নামটা আমি না মেনশন করলাম। হ্যাঁ, সে আপনার এই যে ছাত্র আন্দোলন বা কোঠা আন্দোলন হিসেবে অনেক ভূমিকা রাখছে। সে প্রথমতভাবে সে অসুস্থ ছিল, সে হসপিটালে বসেও ছাত্রদের পাশে থাকার চেষ্টা করছে, বা পরে সুস্থ হওয়ার পরে সে মাঠে নামছে, নাইমা আসলে সে টিয়ার সেলের ওই যে ধোঁয়ায় সে খুব আকারে তার চোখে মুখে লাগছে, সে কান্নাও করছে, ছাত্রদের পানি টানি খাওয়াইছে, অনেক কিছু করছে। তাই তার দিক দিয়ে সে খারাপ হইতে পারে, সে এটা মানুষের মধ্যে খারাপ ভালো গুণ থাকে, সে খারাপ ছেলে হলেও কিন্তু ভালো সময় একটা ভালো কাজ কইরা দিছে। মানুষ খারাপ হইতে পারে কিন্তু ভালো সময় একটা ভালো কাজ কইরা দিছে। আপনারা তো ভাই ভালো মানুষ, সত্য কথা কন, সত্যের পথে চলেন, জনগণের জন্য কাজ করেন। ছাত্রদের বেলায় সব গেল কই ভাই? আপনাদের ছাত্রদের বেলায় সব কুইসা কান্দে উঠলো কেন? এত সত্যবাদী লোক, এত জ্ঞান, এত পই পই করে বইলে দেন মানুষকে, ঠিক আছে? এত কিছু করেন, হ্যাঁ, বালছিরা কান্দে উঠে গেলাম, কই ভাই? সব গেল কেমন গো? এত এত যে দেশের জন্য জান কাটতে খাওয়া গেলেন মানুষের, এত দেশ করেন, কই দেশে তো এখন যে এই চলতেছে, দেশের মানুষটা মরতেছে, দেশে আর এত কিছু গেল, কই আপনারা ছিলেন কই ভাই? সময় গেলেন কেমন গো? শোনেন ভাই, এই যে ফেসটা না, ছদ্মবেশী ফেস গ্রহণ না করি, আমি যেমন তেমন রাখার চেষ্টা করি। যদি কাজ করতে হয় বা কাজ করার মন মানসিকতা একটুও থাকে, তাহলে পরিপূর্ণ কাজ করার চেষ্টা করেন বা মনের দিক দিয়ে করেন। এই ছদ্মবেশী ফেস না, যে এই জায়গায় আছি ওই জায়গা নাই, এইসব কাজ করেন না, ঠিক আছে? এইসব কাজগুলো কইরে নেই না। আর এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই ভিডিওটার, যারা আমি যে নামগুলো বললাম, আরও যারা আছে, এই যে ব্যক্তিগুলা যে নামগুলো বললাম, এই আরও যারা আছে, তাদেরকে যারা ফ্যান ফলোয়িং তাদের আছেন বা যাদেরকে তার ভিডিওগুলো দেখেন, তাদের অনুরোধ থাকবে কষ্ট করে হইলেও এখন আর তাদের ভিডিও না দেখি আমরা। যারা দেশে এত কিছু হওয়ার পরেও দেশের জন্য বা দেশের মানুষের জন্য, মেধাবী স্টুডেন্টদের জন্য, বা মেধাবী হোক বা না হোক, স্টুডেন্টদের জন্য কিছু করে নাই বা করার চেষ্টাও করে নাই, তাদের পক্ষে বা বিপক্ষে কোনো কথাও বলে নাই, তো সেই ব্যক্তিগুলোরে বয়কট করা হোক, সেই ব্যক্তিগুলোর ভিডিও বা তাদের কোনো কথা না বলা হোক, তাদের সাবস্ক্রাইবার ডাউন করে দেওয়া হোক, তাদেরকে আমরা ফলোয়ার না করি, তাদের সাবস্ক্রাইব করে দিই, তাদের ভিডিও আর না দেখি। আচ্ছা, আর যদি এইটা হলো যে আমার যারা ভিডিওগুলো দেখেন তাদের জন্য ইম্পর্টেন্ট পার্ট, যাদের হলো আপনার পছন্দ না, হ্যাঁ, এটা আনঅফিসিয়াল কথাবার্তা বলতেছে, হ্যাঁ, যাদের পছন্দ না, যাদেরকে দেখতে ইচ্ছা করে না, যাদেরকে ভালো লাগতেছে না এখন, তাদেরকে ওই যে কমেন্ট বক্সে যে গালিগালা না কইরা, তাদের মা বোন, তাদের লিঙ্ক ভাইরাল না করে একটা কাজ করবেন, টুপ করে যায় তার প্রোফাইলের যে রিপোর্ট বক্সে যায় সুন্দর করে রিপোর্ট মেরে দিবেন। কী বলেন? মিস ইনফরমেশান, একটা ওয়ার্ড আছে, মিস ইনফরমেশান, সেখানে যে সুন্দর করে রিপোর্ট মেরে দিবেন। যদি তাদের দেখতে ইচ্ছা না করে, তাদের ফ্যান ফলোয়িংটা একটু বাদ দেন ভাই। যারা আপনার জন্য, আপনার ছেলের জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার হাজব্যান্ডের জন্য, দেশের মানে যারা সম্পদ, তাদের জন্য কিছু করতে পারে না, অকর্মার ঢেকিগুলারে ফ্যান ফলোয়িং না বানাইয়া, তাদের ভক্ত না বানাইয়া, তারপর অন্য ভালো কিছু করেন, সেই টাইমগুলা অন্য কোনো জায়গায় কাজ করেন, অন্য কিছু করেন, 2 টাকা ইনকাম করেন, ভালোর ভালো ভিডিও দেওয়ার দরকার নেই, এগুলো বয়কট করেন, ঠিক আছে? যারা এত কিছুর পরে মুখ বন্ধ করে আছে, তাদের ভিডিও দেখার দরকারই নেই ভাই, ঠিক আছে? তাদের বাদ দেন, আল্লাহর হস্তে বাদ দেন। আর আপনি যদি তার ভিডিও দেখেন, আপনার ভাই লজ্জা, ঘৃণা, পিত্তা, শরম কিচ্ছু নাই ভাই। আল্লাহ হাফেজ।